আমরা মহিলারা যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করে আমাদের প্রত্যেক দিনের কাজবাজ সংসারের করি, কাজগুলোকে আমরা অনেকটাই সহজ করে নিতে পারবো। এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে, আশা করছি টিপসগুলি কাজে আসবে। চলুন দেখে নিই আমরা যে এই ধরনের ব্লাউজ পরি যখন বা চুড়িদার পরি, আমরা কি করি, অনেক সময় সেফটি পিনের সাহায্যে পিন করে থাকি। কিন্তু সেফটি পিন দিয়ে যখন পিন করা হয়, অনেক সময় দেখা যায় সেফটি পিনটা কাপড়ের মধ্যে ঢুকে যায়। টানাটানি করতে গেলে সেফটি পিনটা খুঁড়তে গেলে কাপড় ছিঁড়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই ধরনের পুঁতি থাকে। পুঁতি বা বোতাম যে কোনো কিছু নিয়ে নেবেন। সেফটি পিনের মধ্যে যদি পুঁতি বা বোতাম এইভাবে ঢুকিয়ে নিয়ে তারপর সেই সেফটি পিনটি দিয়ে আপনারা শাড়ি বা ব্লাউজ, চুড়িদার, ওড়নার সঙ্গে পিন করেন, কখনোই কাপড়ের মধ্যে সেফটি পিন ঢুকবে না, এমনকি কাপড়ও আপনাদের ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। নারকেল তেল আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। নারকেল তেল শেষ হয়ে গেলে নারকেল তেলের কৌটোটাকে আমরা কি করি, ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু নারকেল তেলের কৌটো দিয়েই আমরা খুব সুন্দর একটি জিনিস তৈরি করে নিতে পারি। এখানে দেখুন নারকেল তেলের কৌটো দিয়ে কি জিনিস তৈরি করব, চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে এখানে দেখুন আমি নারকেল তেলের কৌটোটাকে নিচের অংশটাকে কেটে নিলাম। তারপর কি করব, এইভাবে একদম সরু সরু করে নারকেল তেলের কৌটোটাকে আমাদের চারপাশ থেকে ঘুরিয়ে এইভাবে কেটে নিতে হবে। এই দেখুন এখানে আমি কেটে নিচ্ছি। এইভাবে চারপাশ ঘুরিয়েই কিন্তু আমরা নারকেল তেলের কৌটোটাকে কেটে নেব। তাহলেই একটি অসাধারণ জিনিস আমাদের তৈরি হয়ে যাবে। সংসারের যে ঘন্টার কাজগুলো সেটা আপনারা মিনিটেই শেষ করে নিতে পারবেন। এইভাবে একটু ছড়িয়ে নিন। চলুন কি কাজে ব্যবহার করব। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে হ্যান্ড উইস্কের থাকে না। কোনো কিছু ব্যাটার ফেটানোর জন্য হাত দিয়ে ফেটাতে লাগে, অনেকটা সময় লাগে। হাত দিয়ে ফেটাতে গেলে হাতটাও ব্যথা করে। তাই নারকেল তেলের বোতল দিয়ে এই ধরনের আপনারা একটি হ্যান্ড উইস্কের তৈরি করে নিন। এটা আপনারা খুব সহজেই যে কোনো ব্যাটার ফেটিয়ে নিতে পারবেন। কম সময়ের মধ্যে হাত ব্যবহার করতে হবে না, আর খুব সুন্দরভাবেও ফেটানো হয়ে যাবে। তাহলে দেখুন যে জিনিসটা আমরা বেকার ভেবে ফেলে দিচ্ছিলাম, সেই জিনিসটা দিয়েই কত সুন্দর এখানে একটি জিনিস তৈরি হয়ে গেল। যখনই কোনো কিছু আমাদের ব্যাটার ফেটানোর প্রয়োজন পড়বে, এটাকে আমরা ব্যবহার করে আমাদের কাজটাকে সহজ করে নিতে পারবো। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের চালের বস্তাগুলো আসে বা ডালের বস্তা, অনেক সময় দেখা যায় এইভাবে ভাঁজ করে আমরা দরজার সামনে পাপোশ হিসাবে রেখে দিই। আর এইভাবে ভাঁজ করে দরজার সামনে পাপোশ হিসাবে রেখে দিলে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তাই একটু আমাদের সেলাই বা কাটিং করার কোনো প্রয়োজন নেই। পুরনো একটি গেঞ্জি নিয়ে নিন, উল্টো করে নিন, তারপর এইভাবে চার ভাঁজ করে চালের বস্তা, পাটের বস্তাগুলোকে দিয়ে দিন। তারপর গেঞ্জিটার নিচের পাটটাকে আমাদের এইভাবে সোজা করে নিতে হবে। এই দেখুন এইভাবে আমি গেঞ্জিটাকে সোজা করে নিচ্ছি। তাহলে গেঞ্জিটা যে আমরা পাটের বস্তাটা নিলাম সেটা ভেতরেই থাকবে, কোনো রকম সেলাই কাটিংয়ের প্রয়োজন পড়বে না। কত সুন্দর একটি পাপোশ এখানে আমরা তৈরি করে নিতে পারলাম। দরজার সামনে দিলে দেখতেও ভালো লাগবে না, পাটাও কিন্তু ভালোভাবে মোছা যাবে। আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের যে জামা কাপড়গুলো থাকে, অনেক সময় দেখা যায় পুরনো নাইটি থাকে বা পুরনো শাড়ি থাকে, আমরা ব্যবহার করি না, সেগুলোকে এখানে আমাদের নিয়ে নিতে হবে। মানে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি না সেই জিনিসগুলোকেই আমরা এখানে ব্যবহার করব। পুরনো শাড়ি থাকলে আপনারা পুরনো শাড়িও কিন্তু এখানে নিয়ে নিতে পারেন, বা পুরনো নাইটি, বাচ্চাদের পুরনো প্যান্ট যা থাকবে সেটাকে নিয়ে নেবেন। তারপর এইভাবে আমরা দেখুন সরু সরু করে এখানে কেটে নিচ্ছি। এই দেখুন এখানে আমি দুটো কালার ব্যবহার করব। এই যে একটা এই কালার মানে লাল পিঙ্ক, আর একটা হলুদ কালার। আপনাদের হাতের কাছে যা থাকবে তাই নিয়ে নেবেন আপনারা। এখানে আমি হলুদ কালারটা নিচ্ছি, আর হলুদ কালারটাকে কি করব, একইভাবে এইভাবে আমি সরু করে দেখুন কেটে নিচ্ছি। এখানে আপনারা যে কালারই নেন এইভাবে কাপড়ের টুকরোগুলোকে একটু সরু সরু করে কেটে নেবেন। এই দেখুন এইভাবে কেটে নেওয়ার পর আমরা কি করব, এই দুটো মাথাকে এইভাবে ধরব, ধরে দুটো টুকরো এইভাবে দেখুন ধরে নিলাম। এবার একটির ওপরে আমরা একটা টুকরো রাখব। তারপর এই যে দুটো মাথা একসঙ্গে ধরে কেটেছি সেই জায়গাটা দিয়ে আমরা এইভাবে ঢুকিয়ে দেব। তাহলে কি হবে,
একসঙ্গে এখানে আমাদের জয়েন্ট হয়ে যাবে। আর এইভাবেই আমরা এই যে হলুদটাকে জয়েন্ট করে নিলাম, চলুন লাল কাপড়টাকেও, এখানে অলরেডি একটা টুকরো জয়েন্ট রয়েছে আমাদের, আর একটা টুকরো কেটে এইভাবে জয়েন্ট করব। এখানে হলুদ আর লাল কাপড়ের টুকরো আমি জয়েন্ট করে নিয়েছি। আমাদের বাড়িতে যে এই ধরনের কার্ডবোর্ডগুলো থাকে, কোনো কিছু যখন কিনে নিয়ে আসে তার সঙ্গে পাই, এই ধরনের কার্ডবোর্ডও নিতে পারেন আপনারা, কিংবা নর্মাল যে জলের বোতল হয় সেটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি কি করব, এই দেখুন যে কার্ডবোর্ডটা নিয়েছি, এখানে আমি একটি মার্কারের পেন নিয়ে নিয়েছি। মার্কারের পেন দিয়ে এবার আমরা 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে পুরোটাই দাগ করে নেব। এই দেখুন আমি 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এখানে দাগ করে নিয়েছি। এবার আমরা কি করব, এই যে দাগগুলো করেছি না, এই দাগটাকে আমরা এই দেখুন এখানে দাগ দিয়ে দিয়েছি, নিচ এতটা পর্যন্ত কাটবো। পুরোটা কিন্তু এখানে আমরা কাটবো না, কিছুটা অংশ জোড়া রাখবো। এই দেখুন এখানে আমি কিছুটা অংশ জোড়া রেখে দিয়েছি। এইভাবেই আমি কি করব, এখানে কেটে নেব। এই দেখুন কিছুটা অংশ এখানে জোড়া রেখেছি। চলুন তাহলে এইভাবেই আমরা ঘুরিয়ে ঘুরিয়ে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এটাকে কেটে রেডি করে নিই। এই দেখুন পুরোটা কার্ডবোর্ডই কিন্তু আমি এইভাবে পুরোটা কেটে কেটে নিয়ে, কার্ডবোর্ডটাকে এখানে দেখুন কেটে নিলাম। এবার আমরা কি করব, এখানে আমরা যে লাল কালার আর হলুদ কালারটাকে রেখেছি সেটাকেও একসঙ্গে দুটোকে নেব। তারপর এইভাবে দুটো মাথাকে আবারও কেটে নিলাম, কেটে নিয়ে এইভাবে দেখুন দিয়ে আমরা একসঙ্গে জয়েন্ট করব। একসঙ্গে না, অনেকটা জয়েন্ট করবেন না, তাহলে করতে অসুবিধা হয়। যখন দরকার পড়বে এরকমভাবে জয়েন্ট আপনারা করে নেবেন। এটা জয়েন্ট করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু একসঙ্গে যদি অনেকটা কাপড় আপনারা জয়েন্ট করেন তাহলে কি হবে, এটা বুনতে আমাদের অসুবিধা হবে। এখানে দেখুন আমি দুটো জয়েন্ট করে নিয়েছি। এবার কি করব, জয়েন্টের জায়গা দুটোকে আমরা এইভাবে রাখব, রেখে এই দেখুন এইভাবে আমাদের এটাকে বুনতে হবে। এই দেখুন 1 ঘর আমি এখানে হলুদ দিলাম, 1 ঘর লাল দিলাম। এইভাবে আমরা সহজেই এটাকে বুনে নিতে পারবো। আর যখন এটাকে আমরা বুনবো অবশ্যই আমাদের একটু টাইট করে ধরে বুনতে হবে, তাহলে কি হবে, ডিজাইনটা ভালোভাবে বোঝা যাবে। এই দেখুন 1 ঘর হলুদ আর 1 ঘর লাল, এইভাবেই বুনে নেব পুরোটাই। একদম সহজ, আর এটা করতে কিন্তু অনেকটা সময় লাগে না। যে জিনিসগুলো বেকার হয়ে গেছে পড়ে থাকে সেই জিনিস দিয়েই সহজেই এটা তৈরি করা যায়। এই দেখুন এখানে আমার 1 ঘর কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এরকমভাবেই আমরা কি করব, পুরোটা বুনে নেব। আবারও দেখুন এইভাবে যাব। চলুন তাহলে এইভাবেই আমরা পুরোটা ঘর এখানে বুনে নিই, এরকমভাবেই ডিজাইনটা উঠবে। এইভাবেই চলুন তাহলে, এখানে আমি 1 রাউন্ড মানে করে আপনাদের দেখালাম। এইভাবেই কিন্তু আমাদের পুরোটা বুনে নিতে হবে। আরও একটু কিছু বুনে আমি আপনাদের দেখাই। এখানে দেখুন এইভাবেই কিন্তু আমি পুরোটাই বুনে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর। দেখুন এখন ডিজাইনটা এখানে আমাদের বোঝা যাচ্ছে। এখানে দেখুন আমার এই মাথাটা শেষ হয়ে গেছে, তাই আমরা কি করব, সরু কিছু নিয়ে নিতে হবে। এখানে আমি কাঁচি নিয়ে নিচ্ছি, কাঁচির সাহায্যে এইভাবে ঢুকিয়ে দেব। তারপর আমাদের এখনও লাল কাপড়ের টুকরোটা রয়েছে, তাই এটাকে আমি এইভাবে আবারও একটু বুনে নিলাম। বুনে নিয়ে কি করব, লাল কাপড়েরটা যেখানে আমাদের ফিনিশ হবে সেই জায়গাটায় এইভাবে আমরা ঢুকিয়ে দেব। দেখুন পুরোটাই এভাবে আমার বোনা হয়ে গেছে, দেখতেও কিন্তু ভালো লাগছে। এবার তাহলে আমরা কি করব, চলুন দেখে নিই। এখানে আমি 3টে
হলুদ কাপড়ের টুকরো নিয়েছি। এবার এটাকে এইভাবে রাখবো, রেখে আমাদের কি করতে হবে, এইভাবে বিনুনি মতো করে নিতে হবে। সবার প্রথমে কি করব, এই যে মাথাটা আছে, মাথাটায় আমি একটু সেলাই করে দিচ্ছি যাতে এটা কোনোভাবেই না খুলে যায়। তাই এইভাবে একটু মাথাতে সেলাই করে নিতে হবে, তারপর করলে কি হবে, খুলবে না, সুবিধা হবে করতে। এবার দেখুন আমরা নর্মাল যেরকমভাবে বিনুনি করি, নর্মাল আমরা যেরকমভাবে বিনুনি করি না চুলে, ঠিক সেরকমভাবেই কিন্তু দেখুন এখানে আমাদের বিনুনি করতে হবে। তাই এখানে আমি আর বিনুনি করাটা দেখাচ্ছি না, এই যে একটা শুধু আমি দেখালাম, এইভাবেই আমরা বিনুনিটা করতে থাকব। এই দেখুন নর্মাল যেরকমভাবে করি ঠিক সেরকমভাবেই এখানে আমরা বিনুনি করে নেব দুটো কালারের। এখানে দেখুন আমি এইভাবেই কিন্তু বিনুনি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকটাই এইভাবে বিনুনি করা হয়ে গেছে। এবার আমরা কি করব, নিয়ে নিচ্ছি দেখুন সুচ সুতো দিয়ে আমাদের যেটা করতে হবে চলুন তাহলে দেখে নিই। এখানে আমরা বিনুনিটাকে এইভাবে গোল গোল করে ঘোরাতে থাকব। এইভাবে দেখুন গোল গোল করে বিনুনিটাকে ঘোরাতে হবে, আর সুতো নিয়ে নিতে হবে। সুতোর সাহায্যে আমাদের এটাকে সেলাই করে নিতে হবে। এইভাবে দেখুন গোল ঘোরাতে থাকব আর সেলাই করতে থাকব। সবার প্রথমে আমি এখানে হলুদ কালারটা ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যে কালার থাকবে সেই কালারেরই আপনারা নিয়ে নেবেন। চলুন তাহলে এইভাবেই গোল ঘুরিয়ে এটাকে এইভাবে সেলাই করে নিই। সবার প্রথমে হলুদটাকে আমি দেখুন এইভাবে আমরা সেলাই করে নিলাম। এবার আমি একটি ব্লু কালার নিয়ে নিচ্ছি, হলুদের সঙ্গে ব্লু কালারটাকে এইভাবে সেট করে দেব। আবার এটাকেও আমরা এইভাবে গোল করে ঘুরিয়ে সেলাই করে নেব। দেখুন এখানে তাহলে আমি এইভাবে সেলাই করে নিয়েছি। এবার আমরা কি করব, আমাদের যে এখানে কার্ডবোর্ডটাকে আমরা রেডি করে নিয়েছি না, সেটাকে আমরা এর ওপর এইভাবে রাখব। তাহলে কি হবে, জিনিসটা দেখতে ভালো লাগবে। তার আগে আমাদের একটি কাজ করতে হবে, এখানটায় যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটাকে এইভাবে আমরা এই যে বিনুনিটা করে নিয়েছি এটা দিয়ে কভার করব। কভার করার আগে এখানে দেখুন আমি আঠার ব্যবহার করছি। আমি এখানে কিছুটা পরিমাণ এইভাবে আঠা ভালো করে আগে লাগিয়ে নিচ্ছি, এই যে যাতে ভালোভাবে এটা কাপড়টাকে আটকে থাকে। তাই এখানে আগে আমাদের আঠাটা লাগিয়ে নিতে হবে। আঠাটা লাগিয়ে নেওয়ার পর এইভাবে দেখুন আমরা এখানে এই যে বিনুনিটা করেছি এই বিনুনিটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে দেব। তাহলে কি হবে, এটা ভালোভাবে লেগে থাকবে। এই দেখুন এইভাবে আমাদের খুব সুন্দর করে আগে লাগিয়ে নিতে হবে। এই যে এইভাবে আমি বিনুনিটাকে ভালো করে আগে লাগিয়ে নিলাম, আর একটু আঠা লাগিয়ে নিচ্ছি যাতে এটা সহজে না খোলে। আর কিছু সময়ের জন্য কিন্তু এটাকে আমাদের রেখে দিতে লাগবে, তাহলেই দেখবেন একদম ফিক্সড হয়ে যাবে, মানে একদম ভালোভাবে আটকে যাবে কিছু সময় রেখে দিলে। এবার আমরা কি করব, এই যে আমরা এটাকে রেখেছি না, আমরা এই নিচটা দিয়ে খুব ভালো করে এই যে কার্ডবোর্ডে একটু আঠা লাগিয়ে নিচ্ছি। এই দেখুন নিচের দিকটা ভালো করে আঠা লাগিয়ে নিয়ে তারপর এটাকে আমরা এইভাবে চেপে সেট করে দেব। এই দেখুন এইভাবে আমি সেট করে দিচ্ছি। কিছু সময় রাখলেই এটা কিন্তু পুরোপুরি জুড়ে যাবে। এটাকে আমি কিছু সময় রেখেছিলাম, এই দেখুন পুরোপুরি কিন্তু এটা আমাদের সেট হয়ে গেছে, একদম আটকে গেছে। এবার এখানে আমি আরও একটি কার্ডবোর্ড দেখুন নিয়ে নিয়েছি। এই ধরনের কোনো কার্ডবোর্ড নিয়ে নেবেন, তার উপর আপনারা
এইভাবে ব্লু গান আঠা নয় নর্মাল এই যে ফেভিকল আঠা খুব ভালো করে এটার মধ্যে এইভাবে লাগিয়ে দিন। খুব সুন্দরভাবে এখানে আমাদের আঠাটা ভালো করে লাগিয়ে নিতে হবে সব জায়গায়। দেখুন আমি এইভাবে আঠাটাকে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। এই যে পুরো কার্ডবোর্ডটার মধ্যেই দেখুন আঠাটাকে কিন্তু আমি ভালো করে এখানে লাগিয়ে নিয়েছি। দেখুন সব জায়গায় খুব ভালোভাবে লেগে গেছে। এবার আমরা কি করব, এই যে এখানে আমি হলুদ কালারের কাপড় নিয়েছি, এটাকে আমি এইভাবে গুটিয়ে নিলাম। গুটিয়ে নেওয়ার পর এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি সূচ সুতো। সূচ সুতোর সাহায্যে এটাকে আমরা এইভাবে ভালো করে একটু সেলাই করে দেব। ভালো করে এখানে আমি সেলাই করে নিয়েছি। এবার আমরা কি করব, এটাকে ঠিক মাঝখানটায় এভাবে আমরা রাখব। মাঝখানটায় রেখে আমরা কি করব, এই যে বিনুনিটা করেছি বিনুনিটাকে আমরা এইভাবে চারপাশ দিয়ে ঘুরিয়ে নেব। যেহেতু কার্ডবোর্ডে আমরা আঠা লাগিয়েছি তাই সহজেই এই বিনুনিটা দেখুন এইভাবে আটকে যাচ্ছে। আর এটা কিন্তু সহজে খুলবে না। আপনারা যদি একবার তৈরি করে নিন অনেক দিন ব্যবহার করতে পারবেন। এখানে আমি দুটো কালার ব্যবহার করছি, এই দেখুন ব্লু কালার আর হলুদ কালার। এইভাবে এবার আমরা হলুদ কালারটাকেও গোল করে ঘুরিয়ে এইভাবে কার্ডবোর্ডের সঙ্গে আটকে নেব। আমি এখানে কিছু সময় রেখে দিয়েছিলাম, একেবারে দেখুন এটা আটকে গেছে আঠাটা। আর এই যে কিছুটা কাপড় আমরা এইভাবে শক্ত করে সেলাই করে নিয়েছি, এটা একটা ধরার কাজ করবে। এই দেখুন এই জায়গাটা শক্ত হয়ে গেছে কাপড়টা। এবার দেখুন কত সুন্দর একটি জিনিস আমাদের তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন, দেখুন এর মধ্যে আমরা আমাদের চুড়ি, আমাদের জুয়েলারির যে জিনিসগুলো সেগুলোকে রাখতে পারবো, এইভাবে ঢেকে রাখতে পারবো, দেখতেও ভালো লাগবে। তাছাড়া বাচ্চাদের পেন্সিল, বাচ্চাদের যে আরও অন্যান্য জিনিসগুলোও আমরা রাখতে পারবো। দেখুন কত সুন্দর একটি জিনিস আমরা তৈরি করে নিতে পারি পুরনো জামা কাপড় দিয়ে। যে জামা কাপড় আমরা ফেলেই দিই, কোনো কাজেই ব্যবহার হয় না, সেই জামা কাপড় দিয়েই তৈরি হয়ে যাবে অসাধারণ একটি জিনিস। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনারাও তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। আপনারা কখনো এইভাবে মোজার মধ্যে খুন্তি পরিয়ে দেখেছেন? কেন আমরা মোজার মধ্যে খুন্তি পরাবো চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো মোজা কিন্তু থাকেই। এক্সট্রা মোজা দেখা যায় কোনো কাজে ব্যবহার করি না, এই রকমই একটি আমি পুরনো মোজা নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন একটি খুন্তি নিয়ে নিয়েছি। মোজার মধ্যে আমি এইভাবে খুন্তিটাকে ঢুকিয়ে নিলাম। কী কাজে এবার আমরা এটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় আমাদের বাড়িতে এমন অনেক ফার্নিচার থাকে যে যার তলায় আমাদের হাত পৌঁছায় না, ফুল ঝাড়ু পৌঁছায় না, ঝাড় দেওয়া যায় না, মোছাও যায় না। সেই সব জায়গায় খুন্তি খুব পাতলা হয়, তাই খুব সহজে ঢুকেও যাবে। এমনকি আপনারা জায়গাটা এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। আর আপনারা যদি চান জায়গাটা মুছে নেওয়ার জন্য তাহলে একটু মোজাটাকে ভিজিয়ে নেবেন, দেখবেন খুব সহজে আপনাদের এখানে জায়গাটা মোছাও হয়ে যাবে। আর এই দেখুন এর মোজার মধ্যে কি পরিমাণে নোংরাটা উঠে এসছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা নোংরা ছিল। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু লিকুইড সিঁদুর মার্কেট থেকে কিনতে গেলে অনেকটা টাকা পয়সায় কিন্তু খরচা করতে হয়। কোনো রকম টাকা পয়সা লাগবে না, আমরা বাড়িতেই লিকুইড সিঁদুর বানিয়ে নিতে পারবো, তাও আবার খুব কম খরচে। এর জন্য আমাদের বাড়িতে যে এই ধরনের পাউডার সিঁদুর থাকে, পাউডার সিঁদুর নিয়ে নিতে হবে। এই দেখুন আমি পাউডার সিঁদুর এবার কি করব, যে আমাদের লিকুইড সিঁদুরের কৌটো রয়েছে তার মধ্যে আমি এখানে একটু পেপার কেটে নিচ্ছি, সেটাকে আমি কোণ মতো বানিয়ে নেব। আর নিচের অংশটাকে একটু কেটে নেব এইভাবে। এই দেখুন নিচের অংশটাকে একটু কেটে নিচ্ছি। তারপর কি করব, আমরা এইভাবে কৌটোর মধ্যে পেপারটাকে রেখে কিছুটা পরিমাণ পাউডার সিঁদুর আমরা এর মধ্যে ঢেলে দেব। বোতলটাকে হালকা করে একটু ঝাঁকালেই সিঁদুরটা মানে পাউডার সিঁদুরটা খুব সহজেই বোতলের মধ্যে এইভাবে ঢুকে যাবে। এবার আমরা কি করব, এটাকে এইভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ আমি দিয়ে দেব গোলাপ জল।
গোলাপ জলটা দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে আবারও আমাদের একটু ঝাঁকিয়ে নিতে হবে। তাহলেই আমরা তৈরি করে নিতে পারবো বাড়িতেই পারফেক্ট লিকুইড সিঁদুর। আমরা যে অনেকটা দাম দিয়ে কিনে আনি দোকান থেকে, কেনার প্রয়োজন পড়বে না। একদম পারফেক্ট সুগন্ধিত লিকুইড সিঁদুর দেখুন কত সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। আমরা কম বেশি প্রত্যেকেই বাদাম ভাজা খেতে পছন্দ করি, কিন্তু সমস্যাটা কি হয় বাদামের খোসা ছাড়ানো নিয়ে। অনেক সময় টানাটানি করতে লাগে, খোসা সহজে ছাড়ানো যায় না। বাচ্চাদেরকে দিলে বাচ্চারা মুখে দিয়ে কামড়ে কামড়ে খোসা ছাড়ায়। সেক্ষেত্রে বাদামের খোসাতে আর কখনোই আপনাদের মুখ দিতে হবে না, জোরে আঙুল দিয়ে চাপতে হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপ থাকে, আপনারা একটি জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিন, হালকা করে জামা কাপড়ের ক্লিপ দিয়ে চাপ দিলেই দেখবেন আপনারা বাদামের খোসা কত তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি বাদামের খোসা ছাড়ানো হয়ে যায়। এমনকি কোনো রকম শক্তি প্রেশারের কোনো কিছুর প্রয়োজন পড়ে না। শুধু একটি জামা কাপড়ের ক্লিপ নিয়েই কাজটি আপনারা সহজ করে নিতে পারেন। আমাদের বাড়িতে অনেক সময় সেলাই মেশিন থাকে না, আর দেখা যায় এই ধরনের জামা কাপড়গুলো ছিঁড়ে গেলে বা বড় হয়ে গেলে অনেক সময় সেলাই করতে লাগে। দেখা যায় হয়তো আমাদের বাড়িতে যে সুচটা রয়েছে জং ধরে গেছে বা মাথাটা ভোঁতা, আর সেলাই করা যাচ্ছে না। তখন আমরা কি করব, কোনো রকম নতুন সুইয়ের প্রয়োজন পড়বে না। ভোঁতা সুই বা জং ধরা সুই দিয়েই সেলাই করে নিতে পারবো। আমাদের বাড়িতে যে স্টেপলার থাকে, এখানে দেখুন আমি একটি স্টেপলারের মধ্যে সুচটাকে ঢুকে এইভাবে টানতে থাকবো। সুচে জং থাকলে বের হয়ে যাবে। ওপরের দিকটা সুচটাকে নিয়ে কিছু সময় ঘষে নেব, তাহলেই সুচের মাথাটাও ছুঁচলো হয়ে যাবে। তারপর যে কোনো মোটা জায়গায় আমরা কিন্তু খুব সহজেই সেলাই করে নিতে পারবো, অসুবিধা হবে না। কিংবা বটি কোনো কিছুর প্রয়োজনই পড়বে না পেঁয়াজ কাটার জন্য। কিভাবে আমরা তাহলে কাটবো পেঁয়াজটা ছুরি বটি ছাড়াই, চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি, এখানে আমি একটি দেখুন গ্লাস তো নিয়েই নিয়েছি, এইভাবে অর্ধেক করে নিলাম। তারপর কি করব, এই দেখুন এইভাবে গ্লাসের সাহায্যে আপনারা খুব তাড়াতাড়ি ছুরি বটি ছাড়াই পেঁয়াজ কেটে নিতে পারেন। এমনকি যে কোনো রান্নায় আপনারা এই পেঁয়াজটা কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন এখানে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ছুরি বটি কিচ্ছু লাগলো না। আরও একটি পদ্ধতি আছে, আমাদের বাড়িতে যেই ধরনের আলু ছুলনি আছে, কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, আলু ছুলনির সাহায্যেও আমরা একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারি। এই পদ্ধতিটাও কিন্তু খুব ভালো, এটাও হাত কাটার সম্ভাবনা নেই। এই দেখুন একদম ঝিরিঝিরি করে যদি আপনারা কোনো রেসিপিতে পেঁয়াজ দিতে চান, এই টিপসটি অ্যাপ্লাই করবেন, দেখবেন একদম ঝিরিঝিরি করেও পেঁয়াজ কাটা হবে। ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়বে না, হাতও আপনাদের কাটবে না। দেখুন কত সুন্দরভাবে এখানে দুটো পদ্ধতিই দেখালাম, ভালো লাগলে ট্রাই করবেন।